জীবনে স্বার্থপর বন্ধু থাকার থেকে না থাকাই ভালো, কি তাই তো? আমাদের অনেককেই হয়তো মা বাবা বলে থাকে যে এমন বন্ধু বানাও যে তোমার সুখেও থাকবে দুঃখেও থাকবে, কিন্তু এমন বন্ধু বানিও না যে তোমার দুঃখ দেখলে পালাবে আর সুখ থাকলেই আসবে। তো এরকমই একটা গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার আগে এখানে আজকে বলে রাখি, আজকে এখানে টোনার, প্রাইমার, ময়শ্চারাইজারের পার্ট কিন্তু এখান থেকে একটু স্কিপ হয়েছে, আর কালার কারেক্টিংও একটু স্কিপ হয়ে গেছে। তো মেকআপ টিউটোরিয়াল তো আগেও দিয়েছি, তাই না? তো আজকে চলো একটা গল্প শেয়ার করা যাক, আর সাথে সাথে তোমরা এই ভিডিওটাও কিন্তু দেখতে থাকো। তো যাকে নিয়ে আজকের গল্পটা, সে হচ্ছে আজকে আমার এই বান্ধবী। হ্যাঁ, আজকে যার ওপর মেকআপের কাজ করছি তাকে নিয়েই আজকে আমি গল্পটা বলবো। ওর সাথে আমার ক্লাস 5 থেকে পরিচয়। সেই একসাথে পড়তে যাওয়া, পড়তে থেকে বাড়ি আসা, তারপর বাড়ি এসেও মনে হতো আবার সকালটা কখন হবে, স্কুলে গিয়ে ওর সাথে দেখা হবে, তারপর খেলাধুলো করব একসাথে আমরা, তারপর বাড়ি ফিরে আবার পড়তে যাব, আবার দেখা হবে, এই অপেক্ষাতেই থাকতাম। কি শুধু গল্প শুনলেই হবে? মেকআপের ভিডিওটাও তো দেখতে হবে নাকি? আর যদি কিছু তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট তো করতেই হবে, তাই না? তো এভাবেই চলতে থাকে আমাদের স্কুল জীবন। আর স্কুলে পরীক্ষার সময় তো একে অপরকে হেল্প তো করতেই হবে। যদি আমরা বাই এনি চান্স পাশাপাশি বা আগুপিছু করে বসতাম তাহলে তো খাতা শেয়ার হবেই। তো এরপর আসে মাধ্যমিক দেওয়ার পর সাবজেক্ট বাছাইয়ের পালা। দুজনের মধ্যে এই আলোচনাই চলতে থাকে যে কে কোন সাবজেক্ট নিয়ে পড়বো। কিন্তু সেই আমরা দুজনে একই সাবজেক্ট নিই, আর স্ট্রিমটাও আমাদের একই ছিল। মানে দুজনের মনের মধ্যে আমাদের এটাই চলতো, যদি আলাদা সাবজেক্ট নিই তাহলে আমাদের আলাদা হয়ে যেতে হবে। মানে দুজনের মনের মধ্যে ঠিক এই ব্যাপারটাই চলতো। কিন্তু এখানে হয়তো অনেকেই বলতে পারে পড়াশোনা নিয়ে ছেলেখেলা করা উচিত না, পড়াশোনা নিয়ে এত বন্ধুত্ব কিসের। কিন্তু আমি একটাই কথা বলবো, আমাদের মেন্টালিটি হয়তো সেম ছিল, আমাদের পছন্দ এক ছিল, তাই আমরা এক্সট্রিম বেছে নিয়েছি। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে তাদের জন্য অনেক ভালোবাসা রইল, আর যার যার আমার ভিডিওটা ভালো লাগবে না প্লিজ স্কিপ করার অনুরোধ রইল। এরপর আসে স্কুল জীবন শেষ করে কলেজে যাওয়ার পালা। তারপর কলেজেও সেই একই স্ট্রিম একই সাবজেক্ট নিয়ে কলেজ কমপ্লিট করা। এর মাঝে জীবনে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে, অনেক মান অভিমানও হয়েছে দুজনের মধ্যে। কিন্তু কখনো ভাবিনি যে দুজন দুজনকে ছেড়ে চলে যাব বা দুজন দুজনের পাশে থাকবো না। আর যদি বলি মেকআপ কেরিয়ার, তাহলে ওর থেকে সাপোর্টিভ বন্ধু আমি তো জীবনে কোনো দিনও পেতাম না। যাকে 4-5 ঘন্টাও আগে বসিয়ে সাজিয়েছি সে কোনো দিন বিরক্ত হয়নি, সে বলেছে তুই প্র্যাকটিস কর, তোর ভালোই হবে। আর আজকের দিনে দাঁড়িয়েও এখনও পর্যন্ত ও আমাকে সেই সেম সাপোর্টই করে চলেছে। আর খানিকটা মান অভিমান, ঝগড়াঝাটি আর ভালোবাসা নিয়ে কিন্তু চলতেই থাকবে আমাদের এই বন্ধুত্বের গল্প। আর হ্যাঁ, তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আশা করছি ওর মুখ দেখে বুঝতেই পারছে সবাই ওর কতটা পছন্দ হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।